তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ, অ্যাকাউন্ট শেয়ার অবরুদ্ধ। তাজুল ইসলাম চিনতে পারছেন? কত বড় চোর! হচ্ছে শেখ হাসিনার স্থানীয় সরকার মন্ত্রী ছিল। এইগুলি চোরদেরকে আসলে শেখ হাসিনা খুব জেনে শুনে বুঝাইছে। এরকম কোনো প্রতিষ্ঠিত কোনো আওয়ামী লীগার না। কোথাতে খুঁজে খুঁজে যত ডিসপিউটেড মাল আছে, মানে আওয়ামী লীগের রদ্দি পচা মাল, চোর বাটপার কারা হবে, তাদেরকে এনে এনে সব বসাইছে। এই তাজুল ইসলাম হচ্ছে ওই প্রজাতির একজন। এই মহাচোরকে শেখ হাসিনা ধারাবাহিকভাবে মন্ত্রিত্বে রেখে গেছে। এবং দেখেন, এই যে ৩০৪ একর, ৩০৪ একর মানে বোঝেন দর্শক, ১,০০০ বিঘা জমির মালিক। বাংলাদেশের এই ধরনের নব্য জমিদার, নব্য কি বলে ভূমিদস্যু তৈরি করছে। কি বলবো, মানে আপনি যদি এইভাবে এক এক করে মন্ত্রীদেরকে ধরেন, দেখবেন যে চোর বাটপার টাকা পাচারকারী ছাড়া কোনো গুণের অধিকারী। মতিয়া চৌধুরী মারা গেছেন, আল্লাহ তার গুনাহ মাফ করুক। এইরকম মতিয়া চৌধুরী খুঁজে পাবেন না, সব পাবেন এই তাজুলদের মতন চোর। ওই যে দেখেন না, এখন ওনাদেরই ওই নেতা নাজমুল আলম কি বলছে যে না, এখন মুখ খোলা যাবে না, মুখ খুলে আওয়ামী লীগের এখন ঐক্যের সময়। আর যখন নাকি ক্ষমতা ছিল, না ক্ষমতা নষ্ট হবে, মানে নসরুল হামিদ বিপু, এই সব তাজুলদের ক্যাটাগরির এক একটা মহাচোর ডাকাত। সে তো বলেই দিছে মহাবিদ্যুৎ চোর। আপনি কি ফাজুল কবিরকে বলতে পারবেন? বলেন, আপনার জিহ্বাটা খসে পড়বে। কারণ চরম মিথ্যা কথা হবে যদি আপনি বর্তমান বিদ্যুৎ উপদেষ্টাকে যদি বলেন চোর। বরং সরকার এসে টাকা বাঁচায়। কত টাকা বাঁচাইছে, শেষ মুহূর্তে সমস্ত বিল পেমেন্ট হয়েছে, তারপর হাতায় নিয়ে সরকারের টাকা বাঁচাইছে। সাদা সিধা জীবনযাপন। ওই নসরুল বিপু আর তার বউদের দেখছেন না, গুলশান বনানী এলাকায় সব আর্টিস্টদেরকে নিয়ে মজমা বসাইতো। এইগুলি হচ্ছে কলিজার টুকরা, শেখ হাসিনার কলিজার টুকরা এক একটা, এই চোর বাটপারগুলো। আমি আপনাদেরকে দর্শক, আমি মানে খারাপ কথা বলি না, বলতেও চাই না। আমি মনে করি যে সুস্থ ভালো কথাবার্তা বলে মানুষকে এডুকেট করা দরকার। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশে গত 15 বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে, যে পরিমাণে লুটেরা হয়েছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভবিষ্যতে এইরকম লুটেরা, এইরকম চোর মহাচোর ডাকাত টাকা পাচারকারী আর জন্ম হবে না। এই 15 বছরই শেষ। এই জামানার যা তৈরি হলো, এইটাই হচ্ছে সব সেরা। আগামী 100 বছরে মধ্যে আর এরকম চোর ডাকাত তৈরি হবে না। যেই চোর ডাকাত হাতে ধরে 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 মানে শেখ হাসিনা বড় করছে। দেখেন না, তার পিয়ন জাহাঙ্গীর। শেখ হাসিনা তো নিজের মুখের কথা, শেখ হাসিনা নিজের মুখের কথা যে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া সে চলে না। একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনি বোঝেন যে তাহলে এরা কত টাকার মালিক। ওই যারা মানে পিয়ন না, যারা মনে করেন তার সেক্রেটারি, পিএস, এপিএস, এইগুলি কত টাকার মালিক। শুধু এটাই চিন্তা করেন যে এরা তাহলে কত টাকার মালিক হতে পারে। যাই হোক, আবার রিপোর্টে ফিরি। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ জব্দ এবং অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। তার স্ত্রী, বউয়ের হলো এই অবস্থা। সব নিজেদের মনে করছে বউ মালিক হলে, ভাই আমি তো কিছু না, আমি খুব সাধারণ মানুষ। এই তালিকায় আছে 12টি ব্যাংক হিসাব এবং 14টা প্রতিষ্ঠানের শেয়ার। ব্যাংক হিসাবে আছে 1,42,64,000, আর 14টি প্রতিষ্ঠানে থাকা শেয়ারের মূল্য 3,19,12,000। এসব অস্থাবর সম্পদের মোট মূল্য 4,61,00,000। জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে আছে ঢাকার গুলশানে জমি সহ একটি ফ্ল্যাট, চট্টগ্রামে হালিশহরে 4 তলা বাসার 1/3, এছাড়া চট্টগ্রামের লামা উপজেলায় ইজারা এবং বায়না দলিল মূল্যে 53টি দলিলের প্রায় 304 মানে পাহাড় দখল করেছে। কতগুলি পাহাড় দখল করছে আল্লাহ জানে। এদের টাকা পয়সার হিসাব যদি আমি এখন আপনাদেরকে বলতে যাই, আপনারা বিরক্ত হয়ে যাবেন। দর্শক থাক, ওই শিরোনামটাই থাকেন যে 304 একর জমির মালিক ছিল, এটা জব্দ হয়েছে। টাকা পয়সা সেগুলি জব্দ করছে, অধিকাংশই তো উঠাই নিয়েছে। এবং এই সব
জনগণের টাকা লুটপাট করে এখন দেখেন কোথায় তারা, দেখবেন যে কোনো এক ইউরোপ আমেরিকার কোন এক দ্বীপে বসে বসে গান গাচ্ছে। হ্যাঁ, মানে এখন বিলাসী জীবনযাপন, কিন্তু এক একটা জায়গায় স্বর্গ বানায় নিয়ে তারা বসবাস করতেছে। ও বেনজির আছে না একটা চোর, ওই চোরের মতন করে এগুলি সব চোর চোরটারা কেউ মেইন স্ট্রিম দেশের আবার মূল জায়গায় থাকে না, দূরে দূরে থাকে সব, নিজেদেরকে আড়াল করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।